হ্যালো বন্ধুরা, আজ আমি মাংসটাকে প্রথমেই লেবু, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো সব পেস্ট করে মাখিয়ে রেখেছিলাম। তারপরে আমি আলু ছোট ছোট করে কেটে নিয়ে আলুগুলোকে ভেজে তুলে রেখেছি। এবার কড়াইতে একটু তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর অল্প একটু সামান্য চিনি। এবার দিয়ে দেব কাঁচা পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা লাল করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা কিন্তু বেশ হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার ম্যারিনেট করা মাংসটা তার মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে কিন্তু খুব ভালো করে পেঁয়াজের সাথে ম্যারিনেট করা মাংসটাকে খুব ভালোভাবে কিন্তু কষে নিতে হবে। আমরা যেহেতু ঠ্যাং খেতে ভালোবাসি, সেই জন্য বাবা মাংস আনলেই আমাদের জন্য ঠ্যাং নিয়ে আসে। তোমরা কে কে ঠ্যাং খেতে ভালোবাসো কমেন্টে জানিও কিন্তু। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, ব্যাস। হলুদ যেহেতু আমি দেইনি, যেহেতু আমি হলুদ মাখিয়ে রেখেছিলাম, তার জন্য আমি হলুদ দেইনি। আর আমি কিন্তু শুকনো লঙ্কা বেটে দিয়েছিলাম, যার জন্যে কিন্তু আমি আলাদাভাবে আর গুঁড়ো লঙ্কা দিইনি। তবে স্বাদ মতো তোমরা দিতে পারো। এবার মাংসটা বেশ ভালোভাবে কষা হয়ে গেছে, তেল বেরিয়েছে দেখতে পাচ্ছ। এবার ভাজা আলুগুলোকে দিয়ে দিলাম মাংসের সাথে, দিয়ে আবারও খুব ভালোভাবে মাংসটাকে ফুটিয়ে নিতে হবে। আমি কিন্তু খুব ঝোল করব না, মিডিয়ামই রাখবো, একটু কষা কষায় রাখবো। তোমরা চাইলে ঝোলও করতে পারো। এবার দিয়ে দিলাম গরম মশলা। ব্যাস, হয়ে গেল আমাদের মাংস রেডি। তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে খাও। লাল লাল ঝাল ঝাল কষা কষা মাংস রুটি